স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাদ্দ প্রায় 4,000 কোটি টাকা বাড়িয়ে 31,099 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বেতন ভাতা, দক্ষতা বৃদ্ধি, আধুনিকায়ন সহ নানান খাতে এই বরাদ্দ করা হয়েছে। দীপু শিকদারের রিপোর্ট। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। দেশের 55তম এবং বর্তমান সরকার মেয়াদে প্রথম বাজেট সংসদে পেশ করেন অর্থমন্ত্রী। 2026-27 অর্থবছরের প্রস্তাবিত বাজেট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা ও সুরক্ষা বিভাগের জন্য এবারের বাজেট প্রস্তাব করা হয়েছে 31,099 কোটি টাকা। নিরাপত্তা সক্ষমতা, প্রযুক্তিগত আধুনিকায়ন এবং কাঠামোগত সংস্কারের জন্য এই অর্থ ব্যয় করা হবে। এর মধ্যে সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নের জন্য উন্নয়ন ব্যয় ধরা হয়েছে 2,460 কোটি টাকা। পুলিশ, র্যাব, বিজিবি, কারা অধিদপ্তর, কোস্টগার্ড, ফায়ার সার্ভিস সহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাধীন এইসব বাহিনীর জন্য বাজেট বরাদ্দ দেওয়া হয়েছে। নতুন অর্থ বছরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাদ্দ প্রায় 4,000 কোটি টাকা বাড়ানো হয়েছে। রাষ্ট্রের যে দায়িত্ব আছে সেই দায়িত্ব পালন করতে আমরা অঙ্গীকারবদ্ধ। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা।